আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম দফায় ৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তিকে দিয়েছে ইসরায়েল। সোমবার ২০ জানুয়ারি বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ফিলিস্তিনের সুপরিচিত রাজনৈতিক নেতা খালিদা জারারও আছেন বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতি শুরুর পর হামাস ৩ জিম্মিকে গাজায় রেডক্রসের কাছে হস্তান্তরের পর তাদের ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তারা হলেন ৩১ বছর বয়সী ডরন স্টেইনব্রেচার, ২৮ বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি দ্বৈত নাগরিক এমিলি ডামারি এবং ২৪ বছর বয়সী রমি গোনেন। মুক্তির পর তাদের তেল আবিবের হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানানো হয়। তবে এমিলিকে তার মায়ের সঙ্গে সাক্ষাতের সময় হাতের আঙ্গুলে ব্যান্ডেজ দেখা গেছে। হামাস জানিয়েছে, প্রতিটি ইসরায়েলি জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। শেষ মুহূর্তে বিলম্বের পর এবারের এই যুদ্ধবিরতি কার্যকর হল। তবে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে, কারণ তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে যে ৯০ জন ফিলিস্তিনি ফিরে এসেছে তাদের মধ্যে ৬৯ জন নারী ও ২১ জন টিনেজ বয়সী ছেলে। হামাস জানিয়েছে এরা পশ্চিম তীর ও জেরুজালেমের। তাদের পশ্চিম তীরে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রিজন সার্ভিস। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, যারা মুক্তি পেয়েছে তাদের সম্প্রতি আটক করা হয়েছিল এবং তাদের বিচার বা শাস্তি দেওয়া হয়নি। যুদ্ধবিরতির প্রথম দফায় ইসরায়েল ১৯০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে বলে আশা করা হচ্ছে। বিনিময়ে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দিবে বলে ইসরায়েল আশা করছে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।